আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে যেসব কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে সেসব কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব এবং কত সহজে এবং কম সময়ে পারা যায় সেটাও তোমাদের শেখাবো। তো এখানে প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে সেই কোশ্চেনটা 2013 প্রাইমারি টেট এসেছিল। এখানে কি বলা হয়েছে, ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ওয়াই জেড সমান এ এবং এক্স ওয়াই সমান এক্স জেড সমান সমান বি এবং এইচ সমান, এইচ মানে কি এখানে উচ্চতা, এই উচ্চতা সমান সমান এক্স পি হলে এইচ সমান সমান কত, অর্থাৎ উচ্চতা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমি যদি অঙ্কটা প্রথমে ছবি না আঁকাই তাহলে আমার বুঝতে কঠিন হচ্ছে। একটা ছবি আঁকে নিই। কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে আমাকে আগে প্রথমে সেটা জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে কি বলবো? সমদ্বি। দ্বি মানে কি? দুই, অর্থাৎ সম মানে সমান, দ্বি মানে দুই, বাহু মানে বাহু, অতএব যার দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমি একটা ত্রিভুজ করে নেব যার দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা কি বলা হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার কি বলা হয়েছে? এক্স ওয়াই সমান সমান এক্স জেড, মানে কি দুটো বাহু হবে, যে দুটো বাহু সমান সমান বি, মানে এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে আমি যদি এটা এক্স ধরি তাহলে এটা কি ওয়াই আর এটা কি জেড, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান এটা কি বি, আবার এক্স জেড সমান সমান কি এটাও বি। এবার আমার কী বলা হয়েছে? এইচ সমান সমান কি এক্স পি, অতএব এইচ মানে কি উচ্চতা, অতএব উচ্চতা মানে কি এটা হচ্ছে উচ্চতা, এটা সমান কী দিয়েছে? এক্স পি। এবার আমাকে বলা হয়েছে এই উচ্চতা এক্স পি হলে আমার এইচ সমান সমান কত হবে। আমরা এটুকু জানি যে এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, আর এটা কি অতিভুজ। আমরা কি জানি যে এখানে আমার কি বার করতে হবে? উচ্চতা সমান সমান কত দেয় বলেছে, তার মানে কি আমাকে এখানে অতিভুজ দেওয়া আছে কি বি, অতিভুজ দেওয়া আছে বি, আর ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে এখানে গোটাটা হচ্ছে সমান সমান পি, তাহলে ভূমি সমান সমান কি এর অর্ধেক, তার মানে পি বাই 2। এবার আমরা জানি যে কি এই ত্রিভুজের উচ্চতা সমান সমান কি হবে? রুট ওভার ভূমি স্কয়ার, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমরা কি জানি যে ত্রিভুজের লম্ব বা এখানে উচ্চতা সমান সমান কি জানি? রুট ওভার অতিভুজ মানে কি বি স্কয়ার, আর ভূমি বি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে সমান পি বাই 2 স্কয়ার। এবার যদি আমরা এটাকে সমাধান করি তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে, কিন্তু এটা কোনো মান দেওয়া নেই, তার জন্য আমরা উত্তরটা কি পাবো? উত্তরটা এটাই হবে বি স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর 2-এর স্কয়ার কত হবে? 2-এর স্কয়ার যদি থাকে তাহলে 2-এর হবে মান হবে কত? 4। অতএব আমার উত্তরটা কি? এটা হচ্ছে আমার উত্তর, রুট ওভার বি স্কয়ার মাইনাস পি স্কয়ার বাই 4। এখান থেকে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, যখন ত্রিভুজের লম্ব কিংবা অতিভুজ কিংবা ভূমি জানতে চাইবে, বার করতে বলবে, তখন তোমরা এটুকু মনে রাখবা যে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে অনেক কটা সূত্র মনে রাখা যায়। আমরা কি জানি? 1 নম্বর সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার যদি আমরা বলি এখান থেকে লম্ব স্কয়ার সমান সমান কী হবে, তাহলে দেখো লম্ব স্কয়ার মানে কি লম্ব স্কয়ার সমান সমান কী হবে? অতিভুজ
স্কোয়ার, এবার এখানে প্লাস আছে দিয়ে চলে আসলে কী হবে মাইনাস হবে, ভূমি দিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তখন ভূমি স্কোয়ার। অতএব আমরা লিখতে পারিনি 2 নম্বরের সূত্র লিখতে পারি লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আবার এখানে এটা লম্ব আমরা কী পেলাম অতিভুজ স্কোয়ার সমান সমান পেলাম, লম্ব স্কোয়ার সমান সমান পেলাম। এবার 3 নম্বরে আসতে পারে যে ভূমি স্কোয়ার সমান সমান কত, তাহলে ভূমি স্কোয়ার সমান সমান এদিকে আমি ভূমি স্কোয়ার রাখলাম, এখান থেকে দেখতে হবে ভূমি স্কোয়ার সমান সমান রাখলাম, আর এদিকে অতিভুজ স্কোয়ার এবার কী হয়ে যাবে লম্বটা দিয়ে চলে আসলে মাইনাস, মানে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে লম্ব স্কোয়ার। তাহলে আমি কি পেলাম 3 নম্বর সূত্রটা কি পেলাম যে ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে 3টি সূত্র আমরা পেলাম, এটা স্কোয়ারের পেলাম। এবার এখান থেকে আরও 3টি সূত্র আমাদের করা যায় কীরকম, এখানে যদি বলা হয় যে অতিভুজ, এখানে তো বলা হয়েছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার যদি বলে আমাকে 3 নম্বরের সূত্রটা মনে রাখতে হবে, 4 নম্বর সূত্র, এটা 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর সূত্রটা মনে রাখতে হবে। যখন বলবে অতিভুজ সমান সমান কী হবে, যখন অতিভুজ সমান সমান বলবে এটা কী করলাম আমি এখান থেকে স্কোয়ার তুলে নিলাম, মানে কি বর্গমূল করলাম। তাহলে এটা তো বর্গমূল, এটার বর্গমূল করলে কী করতে হবে রুট ওভারের মধ্যে কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা হবে 4 নম্বর সূত্র। এবার 5 নম্বর সূত্র কী হবে, 5 নম্বর সূত্রটা হবে যদি বলে এখানে লম্ব স্কোয়ার সমান দেওয়া আছে, আমি যদি বলি লম্ব সমান সমান কী হবে, তাহলে দেখো এখানে বর্গমূল করেছি, এটারও কী হবে রুট ওভারের মধ্যে থাকা মানে কি বর্গমূল, তার মানে এটাও বর্গমূল হয়ে গেল। অর্থাৎ লম্ব সমান সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে 5 নম্বর সূত্র। 6 নম্বর সূত্রটা দেখো কী রকম হবে, 6 রকম সূত্রটা হবে এখানে কি বলেছে ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে যদি আমি বর্গমূল করে দিই, এটা কী হলো বর্গমূল করলাম, তাহলে এটা কি বর্গমূল রুট ওভার করতে হবে। অতএব ভূমি সমান সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আমাদের এই 3টি সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হবে, এই 3টি সূত্র ভালো করে আমাদের মনে রাখতে হবে যে কি অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর 2 নম্বর কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে লম্ব সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এবং ভূমি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখান থেকে তোমাদের আরও একটা জিনিস তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এই যে একটা ত্রিভুজ, এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কেন বলছি, এই কারণেই বলছি এই অতিভুজ স্কোয়ার মানে কি এখানে যদি এই বাহুটা নিই অর্থাৎ অতিভুজটা নিই, অতিভুজের এটা কি স্কোয়ার মানে কি অতিভুজ যখন স্কোয়ার করবো তখন কি একটা বর্গ হয়ে যাবে। এই বর্গর যা ক্ষেত্রফল, এই লম্ব যেটা লম্বর উপরে যে একটা বর্গ তৈরি হবে তার ক্ষেত্রফল, আর ভূমির ওপর যে একটা ক্ষেত্রফল বর্গ তৈরি হবে তার ক্ষেত্রফল কি হয়, এটা যোগ এটা সমান সমান এটা হয়। তার জন্য আমরা কি বলেছি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে একটা সংখ্যা দিয়ে তোমাদের বোঝালে অবশ্যই ভালো হবে, আমার মনে হচ্ছে একটা সংখ্যা দিয়ে বোঝাই। আমি কি বলেছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কেন বললাম, আমি এখানে ধরো 3 নিলাম, এটা থেকে একটা ছোটো বাহু তার জন্য এখানে 3 নিলাম, এটা থেকে একটা বড় বাহু তার জন্য 4 নিলাম, আর এখান থেকে এটা বড় তার জন্য এটা 5 নিলাম। এবার কি বলা হয়েছে এটার উপর যে বর্গ করলে যা হবে, বর্গ মানে কি 5 স্কোয়ার সমান সমান কত হয় 25, আর এই দুটোর উপর যদি বর্গ করি আমি তাহলে কি হবে 3 স্কোয়ার মানে কত 3 3 9। এবার এটার উপর যদি আমি একটা বর্গ করি এই 4 স্কোয়ার কত হবে 16। এবার দেখো এই 16 আর 19 কত হচ্ছে 16
16 প্লাস 9 সমান সমান 25 আসছে। অথবা আমার কি সূত্রগুলো সব সঠিক, এভাবে আমাদের মনে রাখতে হবে। 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এসিডি সমান সমান 120 ডিগ্রি হলে এ কোণ সমান সমান কত হবে? তাহলে এটা আমার ছবি আঁকলে সুবিধা হবে। তাহলে আমি একটা ছবি আঁকবো যার এ বি এবং এসি বাহু, তার মানে কি এ বি এ একটা বাহু আর এ একটা বাহু, এটা দিলাম এ বি আর এটা দিলাম এসি। তাহলে এ বি সি একটা ত্রিভুজ বলা যায়। এবার এই ত্রিভুজের বিসি বাহুকে কি বলা হয়েছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ধরে নিলাম এ অবধি বর্ধিত করা হলো, দিয়ে এসিডি মানে কি এ সি ডি কোণ সমান সমান কত 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমার কি বলছে কোণ এ সমান সমান কত, মানে এই কোণটার পরিমাপ কত। পরীক্ষায় এ কোণটার মান না দিয়ে আসতো বি কোণটার মান কত কিংবা সি কোণটার মান কত। সি কোণটার মান দিলে তো আমরা খুব সহজে পেয়ে যেতাম। আর এ কোণটার মান জানতে চাইছি, তার কারণ কি এটার মান আমাকে প্রথমে বার করতে হবে। এবার এটার মান বেরিয়ে গেলে কী হবে, অন্যগুলোর মানও বেরিয়ে যাবে। দেখো বলা হয়েছে কোনো লম্বর ওপরে কোনো বাহুর ওপরে কোনো বাহুর ওপরে কোনো লম্ব টানা হলে সেই লম্বর বিপরীত পাশে যে দুটো কোণ আছে সেই কোণটার মান কত। এই টোটাল কোণটার মান হচ্ছে কত 180 ডিগ্রি। কেননা আমরা জানি যে আমরা যদি এখানে একটা বৃত্ত তৈরি করি তাহলে টোটাল মান কত হবে 360 ডিগ্রি। এবার এটার মান কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এটার মান যদি 120 ডিগ্রি হয়, এবার টোটাল মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দাও, থাকছে কত 60 ডিগ্রি। এবার এই বাহুটার মান যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয়, এই কোণটার মান কত 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যখন 60 ডিগ্রি হবে, মাথায় রাখতে হবে এই এ বি আর এসি বাহু যেহেতু সমান, তাহলে এই কোণটার মানও কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে আমাকে এটা বার করে নেওয়ার পর এটা বার করতে হবে, তারপরে এই কোণটার মান বার করতে হবে। তাহলে কি এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি মানে কি 6 6 কত হয় 12, মানে 120 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে 60 ডিগ্রি। কেননা একটা ত্রিভুজের 3টি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটোর মান কত 120 ডিগ্রি বাদ দাও, থাকছে কত 60 ডিগ্রি। অতএব এটা 60 ডিগ্রি। অতএব এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ বলো তো, সমবাহু সমকোণী ত্রিভুজ। অতএব আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 60 ডিগ্রি। এ কোণ সমান সমান 60 ডিগ্রি।